নমস্কার বন্ধুরা, গতকাল ছিল 25শে ডিসেম্বর 2024 বুধবার, প্রভু যীশু খ্রিস্টের জন্মদিন। তাই সকাল থেকে গির্জায় গির্জায় চলছিল বিশেষ প্রার্থনা সভা। উপস্থিত ছিলেন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষেরা। গতকাল ছিল বড়দিন, ছুটির দিন। তো ছুটির দিন বিভিন্ন মানুষজন কলকাতার কোথায় কোথায় কিভাবে সময় কাটাচ্ছেন তা ক্যামেরাবন্দি করার জন্য সকালবেলায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। বড়দিন উপলক্ষে গির্জায় গির্জায় যেহেতু বিশেষ প্রার্থনা সভা হয়ে থাকে, তাই প্রথমেই চলে গিয়েছিলাম কলকাতার এক ঐতিহ্যমণ্ডিত চার্চে, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, যেটা 1970 সালে এই চার্চটি মাদার চার্চের মর্যাদা লাভ করেছে। এই চার্চের স্থাপত্য শৈলী অত্যন্ত মনোরম এবং নান্দনিক, সে ব্যাপারে পরে কথা বলবো। তার আগে আপনাদের দেখায় গতকাল কত সাধারণ মানুষ এই গির্জায় এসেছিলেন। যারা খ্রিস্টান ধর্মাবলম্বী তারা তো গির্জার ভেতরে প্রার্থনা সভায় রয়েছেন, আর সাধারণ মানুষরা বাইরে ঘোরাঘুরি করছিলেন। এবার আপনাদের গির্জার বাগানের একটা জায়গায় মডেল দিয়ে কিভাবে যীশুখ্রিস্টের জন্ম সময়টাকে বা জন্ম মুহূর্তটাকে ফুটিয়ে তোলা হয়েছে সেটা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখলেন দুটি ভাগে ভাগ করে সেই দৃশ্য বা সেই মুহূর্তটাকে তুলে ধরা হয়েছে, আপনারা দেখলেন। এবার দেখুন গির্জার সামনেটা দেখাবার চেষ্টা করছি আপনাদের। প্রচুর মানুষজন এসেছেন, বিভিন্ন বয়সের মানুষজন এসেছেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। এখানে অস্থায়ীভাবে একটি মোমবাতি জ্বালানোর জায়গা তৈরি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। এখানে আরেকটি ক্যান্ডেল স্ট্যান্ডে দেখুন মাতা সন্তানকে কোলে নিয়ে মোমবাতি জ্বালাচ্ছেন, দুজনের মাথাতেই সান্তা ক্লজের টুপি। এবারে গির্জার সামনের অংশটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। দেখুন কত মানুষজন এসেছেন, অনেকে সান্তা ক্লজের পোশাক পরেও এসেছেন, আপনাদের দেখালাম সেই ছবি। আর এখানে একটি মেয়ে দেখুন সান্তা ক্লজের পোশাক পরে ছোট ছোট বাচ্চাদের হাতে লজেন্স তুলে দিচ্ছেন। খুব ভালো লাগলো দৃশ্যটি। মেয়েটি খুবই ছোট্ট মেয়ে, খুব একটা বয়স নয়, তবু তার এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাতেই হয়। এবারে গির্জার ভেতরে ঢোকার প্রধান প্রবেশদ্বারের কাছে যাব আমরা। আপনারা দেখছেন প্রধান প্রবেশদ্বারটি কাপড় দিয়ে ফুল দিয়ে সাজানো হয়েছে, প্রচুর মানুষজন ঢুকছেন বেরোচ্ছেন, আর দরজার দুপাশে দুটি সাবেকি আমলের বাতিদান রয়েছে। এবারে আপনাদের গির্জার সামনের দিকের উপরের অংশটি দেখাবার চেষ্টা করছি। দেখুন কি সুন্দর স্থাপত্য শৈলী। আর এবার দেখাবো আপনাদের সেই বাতিদান দুটি, যেটি সাবেকি আমলের, দুধারে দুটি বাতিদান রয়েছে। দেখুন মানুষজন ঢুকছে বেরোচ্ছে, এই সেই বাতিদান। গির্জার মূল কক্ষের প্রবেশপথের দুদিকে দেয়ালে দুটি মার্বেল ফলক রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে এই গির্জা সম্পর্কে কিছু মূল্যবান তথ্য দেওয়া আছে, যেগুলো আপনাদের আমি একটু বলে দিই। যে এই গির্জাটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 8ই অক্টোবর 1839 সালে এবং উদ্বোধন হয়েছিল 8ই অক্টোবর 1847 সালে। ভারতবর্ষের আবহাওয়ার উপযোগী করে গথিক ধাঁচে এই গির্জাটির নকশা তৈরি করেছিলেন তৎকালীন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেঙ্গল ইঞ্জিনিয়ার্স বিভাগের অফিসার মেজর জেনারেল উইলিয়াম নরিন ফোরবেস। কিন্তু 1897 ও 1934 সালে পরপর দুবার ভূমিকম্পে এই ক্যাথিড্রাল চার্চের চূড়া ভেঙে পড়েছিল। পরে তা 1938 সালে নতুন করে নির্মাণ করা হয়েছিল। আপনারা দেখলেন গির্জাটি এবং গির্জার সামনে যে কত মানুষের গতকাল সমাগম হয়েছিল সেই ছবি। এবার আমরা একটু অন্যদিকে যাই। তার আগে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে যে বোর্ডটি লাগানো হয়েছে সেই বোর্ডটি আপনাদের দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই বোর্ডটি পর্দায়। বড়দিন হবে আর সান্তা ক্লজের টুপি থাকবে না তা তো হয় না। এই দেখুন সান্তা ক্লজের টুপি এবং আরো অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে এখানে বিক্রেতা চলে এসেছেন। ফুটপাতে তার পসরা সাজিয়ে বসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ফুটপাতে অন্যদিকে আরেক বিক্রেতা সান্তা ক্লজের টুপি নিয়ে বসে পড়েছেন, আপনারা দেখছেন। এই টুপি কিন্তু অনেকেই কিনছেন, ছোট বড় সবাই। এদিকে আরেক সান্তা ক্লজের টুপি বিক্রেতা নিজেই সান্তা ক্লজের টুপি মাথায় পরে বসে আছেন, আপনারা দেখছেন সেই ছবি। ফুটপাত দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ল ফুটপাতে আঁকা রয়েছে যিশুর ছবি এবং তার নিচে বাবা মহাদেবের ছবি। কোন এক অজ্ঞাত পরিচয়ের শিল্পী হয়তো গতকাল বিকেলে বা দুপুরে বা কোন এক সময়ে এই ছবিগুলি এঁকেছেন। শিল্পীকে আমার শ্রদ্ধা জানাই। এদিকে আরেক ফুল বিক্রেতা তার ফুলের পসরা সাজিয়ে বসে পড়েছেন, কারণ আজকে উৎসবের দিন, উৎসব হবে আর ফুল থাকবে না তা তো হয় না। ফুল ছাড়া উৎসব যে অসম্পূর্ণ, তাই ফুল বিক্রেতা তার ফুলের পসরা সাজিয়ে বসে পড়েছেন ফুটপাতে, আপনারা দেখছেন সেই ছবি। একাডেমির সামনে দিয়ে যাওয়ার সময় নান্দিকার আয়োজিত নাট্যমেলার একটা বোর্ড চোখে পড়ল, আপনাদের দেখাচ্ছে। সেই বোর্ডটি হয়তো মনে হয় যে গতকালই নাট্যমেলা শেষ হয়ে গেছে, আমি যতদূর জানি, আমার ভুলও হতে পারে। এবারে দেখুন বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ভেতরে ঢোকার কি লম্বা লাইন পড়েছে। আসলে দিনটিকে যে যেভাবে ইচ্ছে সেইভাবে সেলিব্রেট করতে চাইছেন
সেই জন্য এখানেও একটা বিরাট লাইন পড়েছে। কেউ আবার ঘোড়ায় চড়েও গতকালের দিনটি সেলিব্রেট করেছেন। আপনারা দেখছেন সেই ছবি। ফুটপাত দিয়ে যেতে যেতে চোখে পড়ল খোসা শুদ্ধ চিনেবাদাম, এগুলো আর দেখা পাওয়া যায় না, তাই তার ছবিও তুলে নিলাম। এরপরে চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উত্তর দিকের গেটে। সেখানে দেখুন কত মানুষ জড়ো হয়েছিলেন গতকাল। প্রচুর মানুষজন গতকাল এসেছিলেন, ছোট বড় সবাই যে যার মতন করে সেলিব্রেট করছিলেন দিনটিকে। এখানে দেখছেন ভ্রাম্যমাণ বিক্রেতা তার পসরা বিক্রি করার চেষ্টা করছেন। আর দেখছেন যে গেটের দুদিকে দুটো সিংহ রয়েছে, আর দূরে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। এদিকে সিংহটা দেখিয়েছি, এবার এদিকে সিংহটা দেখাচ্ছি আপনাদের। লাইন দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি। আপনারা দেখছেন যে গতকাল কত মানুষ এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এসেছিলেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসেছিলেন। আপনারা দেখছেন এখানে একদিন বুদবুদ ওড়াচ্ছেন। একটু একটু করে ভেতরে ঢুকছি। আপনারা দেখছেন বিশাল বাগানের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে মানুষ জটলা করে বসে আছেন, সময় কাটাচ্ছেন, গল্প করছেন। আর এদিকে মানুষের চলাচল লেগেই আছে, তারা একদিক থেকে আরেক দিকে যাচ্ছেন। আমরা এবার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের উত্তর দিক যেটা, সেই দিকে দাঁড়িয়ে আছি। এখানেও প্রচুর মানুষ গতকাল এসেছিলেন। আপনারা দেখছেন, এর আগেও দেখিয়েছি মানুষের ভিড় বা মানুষের জটলা। আর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে এলেই বাগানে এই ভাস্কর্যটিকে দেখতে ইচ্ছে করে বারবার। কি সুন্দর গাছের ডালগুলোকে ছেঁটে দিয়ে একটা সুন্দর ভাস্কর্যের রূপ ফুটিয়ে তোলা হয়েছে যেন, এবং অনেকগুলো মানুষ এক জায়গায় জড়ো হয়ে শূন্যে হাত তুলে দিয়েছেন। কি অপূর্ব এই ভাস্কর্য। জানি না কোন শিল্পী বা কতজন শিল্পী এইটা তৈরি করেছেন, কার মাথা থেকে এই আইডিয়াটা এসেছিল। আপনাদের এবার পর্দায় ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ছবিটি দেখানোর চেষ্টা করছি। মনে পড়ছে আজ থেকে 45-50 বছর আগে যখন আমরা ছোট ছিলাম, তখন বাড়ির বড়দের সাথে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, চিড়িয়াখানা আর বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতাম। আর সঙ্গে করে নিয়ে আসতাম বাড়ি থেকে রান্না করা খাবার, লুচি, আলুর দম এবং মিষ্টি, এবং লেবু আর জয়নগরের মহত্ব থাকতই। বাড়ি থেকে সাথে করে নিয়ে আসা হতো একটা বড় শতরঞ্চি, যার উপর বসে আমরা খাওয়া দাওয়া সারতাম বা গল্পগুজব করতাম বা রুমাল চোর ইত্যাদি খেলতাম। সেটা চিড়িয়াখানার মধ্যেই বেশি হতো, কারণ ওখানে লোকেদের আনাগোনা ভিড় এবং পশু পাখি দেখতে দেখতে আমাদের বেশ খানিকটা সময় কেটে যেত। আর ঢুকতেও হতো কিন্তু লাইন দিয়ে। তখন অবশ্য এখনকার দিনের মতো এত বিরাট লাইন পড়তো না। তো গতকাল বড়দিনের বিভিন্ন জায়গায় ছবি তুলতে গিয়ে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম খানিকটা। আপনারা দেখছেন ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ছবি। আপনারা জানেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ঘিরে রয়েছে বাগান আর কয়েকটি পুকুর। এখানে একটি পুকুরের জলে ভিক্টোরিয়ার ছায়া প্রতিবিম্বিত হচ্ছে, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এবারে দেখাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পশ্চিম দিকের অংশটি। আপনারা দেখছেন কি অপূর্ব দৃষ্টিনন্দনের স্থাপত্য শৈলী। এবারে আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনের দিকটি অর্থাৎ দক্ষিণ দিকের অংশটি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন পর্দায় সেই ছবি। কি অপূর্ব দৃষ্টিনন্দনের স্থাপত্য শৈলী, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। আপনাদের দেখাচ্ছি সামনের দিকে অংশটি। এবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে প্রবেশদ্বার দিয়ে অর্থাৎ দক্ষিণ দিকের প্রবেশ পথ দিয়ে ঢুকলেই যে তরুণদ্বারটি এবং তরুণদ্বারের উপরে যে ঘোষ শহরের মূর্তিটি চোখে পড়ে, সেটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের প্রধান প্রবেশ পথ অর্থাৎ দক্ষিণ দিকের প্রবেশ পথের সামনে মানুষের জটলা আপনাদের দেখানোর চেষ্টা করছি পর্দায়। আপনারা দেখছেন সেই ছবি। এবারে একটা অন্য ছবি দেখানোর চেষ্টা করছি। দেখুন, কোলে শিশুকে নিয়ে চলে এসেছেন মা বাবা বড়দিনের ছুটিটিকে উদযাপন করার জন্য। এবারে আমরা চলে এসেছি নিউ মার্কেটের কাছে। আপনারা দূরে দেখছেন যে সবুজ রঙের একটা ক্রিসমাস ট্রি নিউ মার্কেটের নতুন ভবনের সামনে ওটা বসানো হয়েছে। প্রচুর মানুষ এসেছেন এখানে তাদের মানে বড়দিনের ছুটিটাকে উদযাপন করার জন্য। আমরা আস্তে আস্তে এগিয়ে যাব নিউ মার্কেটের দিকে। এবারে আপনাদের নিউ মার্কেটের কাছে দুটি সিনেমা হলকে দেখাবো, যে দুটি হল একসময় কলকাতার সেরা হল ছিল, অভিজাত হল ছিল, যেখানে হলিউডের বিভিন্ন ছবি মুক্তি পেত এবং বিভিন্ন চলচ্চিত্র মোদিরা দূর দূরান্ত থেকে, কলকাতার যারা থাকেন তারা তো আসেনি, এখানে এসে ভিড় জমাতেন বা সেই সব হলিউডের ছবি দেখতেন। এই যে দেখছেন ছবিটি, এটি হচ্ছে নিউ এম্পায়ার। এখানে এখনো ছবি প্রদর্শিত হয়। আপনারা ভবনটিকে দেখুন, কি সুন্দর অপূর্ব
আর এই যে লাইট হাউস, এখানে কিন্তু এখন আর ছবি প্রদর্শন হয় না, সেটা বন্ধ হয়ে গেছে। এই লাইট হাউস আর নিউ এম্পায়ার এই দুটো সিনেমা হল পাশাপাশি, এইসব হলগুলো 80-90 দশক পর্যন্ত কিন্তু সচল ছিল এবং সেখানে মানুষ ভিড় করে সিনেমা দেখতেন। অনেক চলচ্চিত্র মন্দির, বহু স্মৃতি এই হল দুটির সাথে জড়িয়ে আছে। এই হল দুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এবারে আমরা চলে এসেছি নিউ মার্কেটের কাছে। আপনারা দেখছেন এটি নিউ মার্কেটের নতুন ভবন, আর ডান দিকে রয়েছে পুরনো ভবন, পুরনো বিল্ডিং। এর স্থাপত্য শৈলীটি দেখেই বুঝতে পারছেন যে একটু পাশ্চাত্য শৈলীর ছাপ রয়েছে, ঔপনিবেশিক স্থাপত্য শৈলীর ছাপ রয়েছে এই সর্বাঙ্গে। প্রচুর মানুষ এসেছেন এখানে। আমি এর ভেতরে একটু ঢুকবো, আপনাদের দেখাবো, আপনারা ভিড়টা একটু দেখুন। আমি এবার নিউ মার্কেটের পুরনো ভবনে ঢুকবো। এই দেখুন, আমি পুরনো ভবনের প্রবেশপথের সামনে এসে গেছি। আপনারা দেখছেন বোর্ডটি এসএস হগ মার্কেট, যার এই মার্কেটের পোশাকি নাম এটা। আমি চলে এসেছি নিউ মার্কেটের ভেতরে নাহুমসের কেকের দোকানে। এখানে লাইন দিয়ে একটু কেক কিনতে হবে আমার বাড়ির জন্য। আপনারা দেখুন নাহুমসের যে সাইনবোর্ডটি রয়েছে, সেই বোর্ডটিকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে আজকে কেক কেনার জন্য বিরাট লাইন পড়েছে। গত কয়েকদিন ধরে এখানে লাইন চলছে, আপনাদের দেখাবো সেই লাইনটি। এবারে লাইনটা দেখাচ্ছি। গতকাল নাহুমসের কেকের দোকানে কেক কেনার জন্য যে লম্বা লাইন পড়েছিল, আমিও সেই লাইনে ছিলাম। আমার সামনে পেছনে অনেক মানুষজন ছিলেন। গত কয়েকদিন ধরে কিন্তু নাহুমসের দোকান থেকে কেক কেনার জন্য লাইন পড়ছে। এই দোকানের কেকের সুনাম সবাই জানে, সর্বজন বিদিত এই কেকের সুনাম। তো আমি গতকাল সেই জন্য লাইনে দাঁড়িয়েছিলাম কেক নেবার আশায়। বাড়িতে আমরা নিজেদের মতো করে সেলিব্রেট করব বলে। তো যাই হোক, এবার চলুন আমরা একটু অন্য জায়গায় যাই। এখানে বড়দিনের ঘর সাজানো এবং নিজেকে সাজানোর নানা রকম আইটেম বিক্রি হচ্ছে। এখানে ছোট ছোট সান্তা ক্লজ আছে। দাদার সঙ্গে একটু কথা বলি। দাদা, এই ছোট ছোট সান্তা ক্লজ গুলো কেমন বিক্রি হচ্ছে? এগুলো ওটা নেই, এগুলো কেমন দাম আছে? এগুলোর জন্য 150 টাকার আছে, 190 টাকার আছে, বিভিন্ন রকম টাইপের আছে। আচ্ছা আচ্ছা, আর মিউজিক্যাল আছে, মিউজিক্যাল। আচ্ছা, আর এইগুলো এই যে বেলগুলো কেমন দাম আছে? ঘন্টাগুলো বেলের ভ্যারাইটিস আপনার মোটামুটি সব থেকে ছোট এই দেখেন 20 টাকা থেকে স্টার্টিং। আচ্ছা, লাস্ট আছে আপনার 80, সব থেকে বড় হচ্ছে 80 রুপিস পিস। এগুলো 80 টাকা করে, তাই তো? আর ছোটগুলো বললেন 20 টাকা। ভ্যারাইটিস বেল হচ্ছে এগুলো। আচ্ছা, হচ্ছে আপনার 80 টাকা প্যাকেট। 80 টাকা। আর এই বলগুলো তাই? হ্যাঁ, বলগুলো তাই। এগুলো মিক্সড প্যাকেট, সব রকম ভ্যারাইটিস আছে। আচ্ছা, এগুলো সব থেকে কম দাম স্নো বল, 35 টাকা। স্নো বল, আচ্ছা, 35 রুপিস। আচ্ছা, এই টুপিগুলো কত করে বিক্রি হচ্ছে? টুপি 20 টাকা, 35 টাকা, 45 টাকা। আপনার এখানে তো ঘর সাজানো রকমারি আইটেম পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আপনার ব্যবসা কতদিনের দাদা? এটা আমার পূর্বপুরুষদের, আমার দাদা ছিলেন, আমার দাদার পর আমার বাবা কাকা ছিলেন, তারপরে আমরা এসেছি। মানে 100 বছর পার হয়ে? ব্রিটিশ টাইমের। আচ্ছা, দোকানটা আমাদের ব্রিটিশ টাইম। আপনার নামটা যদি প্লিজ বলেন। আমার নাম হচ্ছে সাইফুল হক মোল্লা। দোকানের নাম হচ্ছে হলিউড পেপার ডেকোরেশন, ই ব্লক 106 এ। আচ্ছা, আপনি কতদিন ধরে দোকানে? আমি দোকানে আছি 1990 সাল থেকে, 1990 থেকে। তাও প্রায় 34 বছর হয়ে গেল। 34 বছর প্রায় আছে। যাক, দাদার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমার নমস্কার নেবেন দাদা, আর ভালো থাকবেন। এবারে নিউ মার্কেটের সামনের দিকটা, অর্থাৎ দক্ষিণ দিকের অংশটি দেখাবার চেষ্টা করছি আপনাদের। আপনারা দেখছেন যে লেখা রয়েছে এসএস হগ মার্কেট। আসলে এটাকে আমরা নিউ মার্কেট হিসেবে চিনলেও বা জানলেও অফিসিয়াল নাম কিন্তু এসএস হগ মার্কেট, অর্থাৎ স্যার স্টুয়ার্ট হগ মার্কেট। আপনাদের দেখালাম সেই নাম লেখা বোর্ডটি। এবার সামনে চত্বরটি একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন আপনারা, এখানেও দেখুন সেই মানে বড়দিনে ঘর সাজাবার নানা রকম আইটেম এখানে রয়েছে মানুষের জন্য। চলুন এবার আমরা অন্য দিকে যাই। এবারে আপনাদের ইন্ডিয়ান মিউজিয়ামের টিকিট কাউন্টারের সামনে জটলাটা দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন কত মানুষ এখানে অপেক্ষা করছেন টিকিট কেটে ভেতরে ঢোকার জন্য। প্রচুর মানুষ এসেছেন। চলুন আমরা অন্যদিকে যাই। আমি এখন চলে এসেছি পার্ক স্ট্রিটের মুখে। আপনারা দেখছেন একটা নজর মিনার টেম্পোরারি তৈরি করা হয়েছে, কারণ সন্ধ্যেবেলা এখানে জনস্রোত বইবে।
আপনারা দেখছেন এই যে জনশূন্য পার্কস্ট্রিট, এটাকে দেখে কিন্তু সন্ধ্যেবেলার ভিড়ের কথা কল্পনা করা যাবে না। সন্ধ্যেবেলায় কত মানুষ যে আসবেন, বিভিন্ন ধরনের মানুষ, কত জায়গা থেকে, কত দূর দূরান্ত থেকে মানুষ আসবেন এখানে, ভিড় জমাবেন, আনন্দ করবেন, উৎসব করবেন, কারণ বড়দিনটিকে সেলিব্রেট করবেন। রাস্তার দুধারে কিন্তু আলোক মালা দিয়ে সাজানো হয়েছে। দিনের বেলা সেগুলো দেখানো কি করে যাবে জানি না, তবু দেখানোর চেষ্টা করছি আপনাদের একটু দেখাই। তার আগে একটা বোর্ড দেখাই, কলকাতা কর্পোরেশনের বোর্ড। আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডটি, এটি পার্কস্ট্রিট আমরা বলল, এর অফিসিয়াল নাম কিন্তু মাদার টেরেসা সরণি। আপনাদের সেই বোর্ডটা দেখালাম। এবারে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে পার্কস্ট্রিটটিকে কিভাবে আলো দিয়ে সাজানো হয়েছে। আপনারা দেখছেন যে এখানে আলোর চেন রয়েছে, এখানে ছোট ছোট এলইডি বাল্বের চেন। আপনারা পর্দায় কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, বা কতটুকু আপনাদের দেখাতে পারছি। এই যে দেখুন, এই রিং গুলো দেখেই বুঝতে পাচ্ছেন যে এখানে এলইডি বাল্বের চেন লাগানো আছে। রাস্তার দুধারেই কিন্তু এই চেন লাগানো রয়েছে। চলুন একটু ভেতর ঢোকা যাক। এবারে দূর থেকে আপনাদের একটা আলোর বোর্ড দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে সান্তা ক্লজের ছবি এটা। এই এখানেও আলো রয়েছে, লাগানো রয়েছে, যেগুলো রাত্রিবেলা জ্বলে উঠলে আসল সৌন্দর্য ফুটে বেরোবে। এইরকম অনেকগুলি বোর্ড রাস্তার দুধারে লাগানো রয়েছে। চলুন দেখি এক এক করে কতগুলো বোর্ড দেখতে পারি বা দেখাতে পারি আপনাদের। আরেকটি বোর্ড আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই বোর্ডটিও যখন রাত্রিবেলা আলো জ্বলে উঠবে তখন ঝলমল করে উঠবে, তখন এই পুরো পার্কস্ট্রিটটাই ঝলমল করবে। আপনাদের দেখানোর চেষ্টা করছি বোর্ডটি। এবারে আরেকটি বোর্ড আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন বেশ মজার কার্টুন ফিগার এটা। তো আলোয় ঝলমল করবে সন্ধ্যেবেলা পার্কস্ট্রিট, তখন জনস্রোত বইবে, মানুষ তখন আনন্দে মেতে উঠবে, উৎসবে মেতে উঠবে। আর তার সঙ্গে চলবে খাওয়া দাওয়া। এখানকার রেস্টুরেন্টগুলো তাদের সেরা মেনু নিয়ে হাজির থাকবে। সেই উৎসব চলবে অনেক রাত অবধি। আপনাদের আরেকটি বোর্ড দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখুন। এবারে চলুন আমরা একটু অন্য জায়গায় যাই। এবারে আমরা চলে এসেছি মধ্য কলকাতার চাঁদনীচক মেট্রো স্টেশন সংলগ্ন একটি পাড়ায়। এই পাড়াটির নাম বো ব্যারাক। আপনারা দেখছেন রাস্তার দুধারে তিনতলা লাল রঙের বাড়ি। এই বাড়িগুলো তৈরি হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের থাকার জন্য। পরবর্তীকালে সৈন্যদল চলে গেলে এখানকার অ্যাংলো ইন্ডিয়ান সমাজ এবং যারা খ্রিস্টান ধর্মের মানুষ তারা এই বাড়িগুলিতে বসবাস শুরু করেন। যারা একসময় এই দেশে এসেছিলেন নানা কাজে, তারা কেউ কেউ হয়তো দেশে ফিরে গেছেন, কিন্তু অনেকেই আর দেশে ফেরেননি বা বলা ভালো ফিরে যেতে পারেননি, কারণ এখানেই তাদের মৃত্যু হয়েছিল এবং তাদের মৃতদেহ সাইতে রয়েছে কলকাতার ভবানীপুর এবং পার্কস্ট্রিটের কবরখানায়। তাদের পরবর্তী প্রজন্ম এখানেই থেকে গেছেন। আরেকটি রাস্তা দেখাচ্ছে আপনাদের বো ব্যারাকের। এখানে দেখুন আলো দিয়ে একটি গেট তৈরি করা হয়েছে। আসলে বড়দিন উপলক্ষে এবং নতুন বছর উপলক্ষে পুরো বো ব্যারাক অঞ্চলটি আলো দিয়ে সাজানো হয়ে থাকে। সন্ধ্যেবেলা এর ভেতরে নাচ গানের আসর বসে এবং সেখানে সবাই সেই নাচে অংশগ্রহণ করতে পারেন। খাওয়া দাওয়া চলে সেই সাথে, মানে পুরো দিনটিকে সেলিব্রেট করা বা বড়দিনের সন্ধ্যেটাকে সেলিব্রেট করা। আপনাদের গেটটি দেখাবার চেষ্টা করছি। চলুন এবার অন্যদিকে যাই। বো ব্যারাকের ভেতর আরেকটি গলি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখুন গলিটিকে সুন্দর করে সাজানো হয়েছে, আপনাদের এক এক করে দেখাবো। তার আগে দেখাই, এই বাড়ির গায়ে একটি সবুজ রঙের বোর্ড রয়েছে যেখানে লেখা রয়েছে বো ব্যারাক। এই দেখুন সেই বোর্ডটি যেখানে লেখা রয়েছে বো ব্যারাক, 17 বো স্ট্রিট, ব্লক এফ। পুরো রাস্তার উপরটা যে আলো দিয়ে সাজানো হয়েছে ছোট ছোট এলইডি বাল্বের আলো দিয়ে, সেটা আপনারা কতটা বুঝতে পারছেন বা আমার ক্যামেরায় কতটা আসছে বুঝতে পারছি না। তবে এইগুলো যখন জ্বলে উঠবে সন্ধ্যেবেলা, তখন এই এলাকাটা আলোয় ঝলমল করবে। প্রচুর মানুষ এখনই এসে গেছেন, বেশ কিছু তরুণ প্রজন্মের সদস্য। সন্ধ্যেবেলা তাদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। এই দেখুন, এটাকে এই রাস্তাটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখুন বাড়িগুলো দেখুন আপনারা, লাল রঙের তিনতলা বাড়ি। রাস্তার দুধার দিয়েই এই পুরো এলাকাটাই কিন্তু পুরো লাল রঙের তিনতলা বাড়ি। সব কটাই পুরো ব্যারাক বলতে যেটুকু বোঝায় সবই এই লাল রঙের তিনতলা বাড়ি। এখানে পুরো আলো দিয়ে সাজানো হয়েছে উপরটা এবং দুধারেও নানা রকম আলোকসজ্জা করা হয়েছে। বোর্ডটা আপনাদের দেখাই।
বো ব্যারাকস মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার, বো ব্যারাকস রেসিডেন্স। কি সুন্দর একটা বোর্ড লাগিয়েছেন এনারা। এবং ক্রিসমাস ট্রি লাগানো হচ্ছে রাস্তার মাঝখানে। এই পুরো রাস্তা জুড়ে কিন্তু সন্ধ্যেবেলা নাচের গানের আসর জমজমাট হয়ে ওঠে। ডিজে চলে আর তার সঙ্গে নাচ হয়, সবাই মিলে নাচে মনের আনন্দে। তখন এখানকার পরিবেশটাই পুরো পাল্টে যায়। এখানে দেখুন রাস্তার ধারে একটা ছোট্ট মণ্ডপ করে সেখানে যীশু খ্রিস্টের জন্ম মুহূর্তটাকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মডেলের মাধ্যমে। আমরা এই ছবি দেখেছি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে একদম শুরুতেই। এখানেও সেই রকম একটি ব্যাপার আপনারা দেখছেন যে এখানে খড় বেছানো রয়েছে, একটি উট রয়েছে, কিছু মানুষজন রয়েছেন, আর খড়ের উপর শায়িত রয়েছে যীশু খ্রিস্টের একদম শৈশবের সেই মূর্তিটি। ভালো করে দেখানো গেল না। এবার চলুন একটুখানি ওপারে যাই খাবারের দোকানে। এখানে দেখুন টেম্পোরারি একটা ফুড স্টল হয়েছে, দ্য হাংরি ড্রাগন। বিভিন্ন রকম মোমো এখানে পাওয়া যাচ্ছে। আচ্ছা, ফ্রাইড মোমো 6 পিস 100 টাকা। চিকেন সব অল চিকেন। এখন ফ্রাই হবে, স্টিম হবে। ফ্রাইডটা সন্ধ্যাবেলা হবে। আচ্ছা ঠিক আছে। আপনাদের এটা মানে স্টল কতক্ষণ খোলা থাকবে? রাত 12টা 1টা অবধি। এই অনুষ্ঠান চলে কটা অবধি? অনুষ্ঠান আজকে তো সেটা বলতে পারছি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। আপনাদের দেখানোর চেষ্টা করলাম গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গায় মানুষজন কিভাবে তাদের বড়দিনের ছুটিটাকে বা সময়টাকে সেলিব্রেট করছেন এবং সন্ধ্যেবেলা মানুষেরা কিভাবে সেলিব্রেট করবেন তার একটা ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। কতটুকু পারলাম জানি না, তবু আমি আমার মতো করে চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে তাহলে খুশি হব, আর যদি সেটা মন্তব্য করে জানান তাহলে কৃতজ্ঞ থাকব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তাহলে আপনাদের এইরকম আরো আকর্ষণীয় নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, বিদায়।